প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বাড়িতে বসে লেখাপড়া করছো নিশ্চয়ই। গতদিন আমরা কি করেছিলাম? গুণ করেছিলাম দ্বিতীয় শ্রেণীর। আজও আমি দ্বিতীয় শ্রেণীর গুণ করাবো তোমাদের, কিন্তু আজকের গুণটা একটু ভিন্ন রকম। আজকে আমরা একটু মজা করে গুণ করব। তাহলে চলো আমরা গুণ করি, কিন্তু তার আগে সবাই মনে মনে নামতাগুলো একটু মনে করার চেষ্টা করো। আর আমি এখানে তোমাদের কিছু ছবি দেখাবো এবং সেই ছবির মাধ্যমে আমরা কি করব? গুণ করব। তাহলে চলো আমি একটু ছবি দেখাই আর তোমরা নামতা মনে করো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। কি খুব সুন্দর লাগছে না? এখানে সুন্দর একটি ফুল আছে। এই ফুলের মাঝে ঠিক মাঝখানে কত দেওয়া আছে বলো তো দেখি? 3। তার পরের ঘরগুলোতে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, আবার একটি ঘরে কোনো সংখ্যা দেওয়া নাই। আর কি করা আছে? একদম শেষ ঘরগুলো মাঝে 2টি ঘরে মাত্র লেখা আছে, আর বাকি ঘরগুলো কি করতে হবে? আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো কিভাবে লিখবো সেটা একটু বুঝে নেই আগে। সবাই দেখো এই মাঝে কত লেখা আছে? ঠিক বলেছো, 3। 3-এর পরে এখানে কত আছে? 4। তাহলে দেখো আমরা 3 4 বারে কত হয় সেটা আমরা বলবো। তাহলে বলো দেখি, 3 গুণ 4 কত হবে? হ্যাঁ, নামতা থেকে মনে করো। ঠিক বলেছো, 12। তাহলে দেখো 3-কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 12 হয়। এবার বুঝতে পেরেছো আমরা কিভাবে পাশের সংখ্যাগুলো লিখব? আমাদেরকে কি করতে হবে? এই 3-এর সাথে তার সামনে যেই সংখ্যাটি আছে সেটি গুণ করে ফলাফল এই খালি জায়গায় লিখতে হবে। তাহলে দেখো এবার 3 এর সামনে কত আছে? 8। এবার বলো 3 গুণ 8 সমান কত হবে? মনে করার চেষ্টা করো, ঠিক মতো বলো দেখি। ঠিক বলেছো, 24। তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি 24। ঠিক একইভাবে এখানে দেখো 3 এই ঘরে দেওয়া আছে কত? 3। তাহলে 3 3 গুণে কত হবে? 3 3 গুণে হবে 9। এখানে লিখে দিলাম 9। এরপরে দেখো 3 এখানে আছে কত? ঠিক বলেছো, 7। তাহলে 3 7 গুণে কত হবে? 3 7 গুণে হবে বলো 21। ঠিক বলেছো, 3 7 গুণে 21। এরপরে দেখো 3 6। তাহলে 3 6 গুণে কত হবে? 3 6 গুণে 18। এরপরে দেখো 3 2 গুণে কত হয়? 6, এখানে লেখা আছে। তারপরেরটা 3 5 গুণে। 3 5 গুণে কত হবে? ঠিক বলেছো, 15। তাহলে আমরা লিখব 15। এরপরে দেখো 3 9 গুণে কত হবে? 3 9 গুণে ঠিক বলেছো 27। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 27। এখন দেখো এখানে একটি ঘর খালি আছে। বলো তো এখানে আমরা কত লিখব? 3-এর পরে এই সামনের ঘরটিও খালি এবং ফলাফল লেখার ঘরটিও খালি। এখন একটু চিন্তা করে বলো দেখি আমরা এখানে কত হবে? কি বুঝতে পারছো? একটু খেয়াল করে দেখো, আমরা নামতা শুরু করি কত থেকে? 1 থেকে। তাহলে 1 থেকে কত পর্যন্ত? 10। এখানে দেখো আমাদের কত কত আছে আর কত নাই, একটু চিন্তা করে বলো। ঠিক বলেছো, 1 নাই আর 10 নাই। তাহলে আমাদের এখানে দেখো সবগুলো কি 1 অঙ্কের সংখ্যা, আর 10 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। আমরা 1 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছিলাম। তাহলে এখানে কত বসবে? ঠিক বলেছো, এখানে বসবে কত? 1। তাহলে চলো আমরা লিখে ফেলি। এখানে হবে 1। তাহলে দেখো 3 1 গুণে কত হয়? 3 গুণ 1 3। তাহলে আমরা এখানে কত লিখব? 3। এখন আমরা লিখে ফেললাম 3। এখন দেখো সুন্দরভাবে আমাদের কি হয়েছে? খালি ঘর পূরণ হয়ে গিয়েছে। সাথে সাথে আমরা 3-এর নামটাও আরেকবার পড়তে পারলাম, তাই না? তাহলে 3-এর নামটা আমরা আবার প্রথম থেকে একদম
9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত কত হয় আমরা মনে করতে পেরেছি। এবার আমরা কি করব বলো তো? এখানে আরও অনেকগুলো এরকম ফুলের অঙ্ক আছে। তাহলে আমরা কি করব? আমরা করব আরেকটু অন্য আরেকটা নামতা পড়ি। তাহলে চলো আমরা আরেকটি ফুলের মাঝে আরেকটি নামতা দেখি। তাহলে শিক্ষার্থীরা সবাই বোর্ডের দিকে দেখো। এখন আমরা যেই ফুলটি এসেছে তার মাঝে কত আছে? ঠিক বলেছ, 4। তার মানে এবার আমরা 4-এর নামতা আরেকবার দেখে নিব। তাহলে দেখো এখানে ঠিক আগের মতো 2টি ঘরের ফলাফল লেখা আছে, আর বাকি ঘরের ফলাফলগুলো কি করতে হবে আমাদেরকে? ঠিক বলেছ, আমাদের মনে করে লিখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা কোথা থেকে শুরু করব বলো দেখি? আমরা এবার একটু নামতার মতন করে শুরু করি। দেখো 4 এখানে আছে 1, তাহলে বলো দেখি 4 1 গুণে কত হবে? ঠিক বলেছ, 4কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 4। তার মানে হচ্ছে 4 গুণ 1 4। তাহলে আমরা এখানে কত লিখব? 4। এই যে লিখে ফেললাম 4। এরপরে 1-এর পরে কত করব বলো দেখি? 2। তাহলে দেখো 4 এখানে আছে 2, তাহলে 4 গুণ 2 কত হবে? ঠিক বলেছ, 8। এখানে লিখে দিলাম 8। তাহলে 2-এর পরে কত করব? 3। দেখো 4 3 গুণে কত হয়? 12। এটা এখানে লিখেই দেওয়া আছে। তারপরে আমরা কত করব? 4। তাহলে 4 গুণ 4 কত হবে? হ্যাঁ, মনে করে বলো। ঠিক বলেছ, 4 গুণ 4 হবে 16। তাহলে আমরা এখানে লিখে ফেললাম 16। এরপরে কি করব আমরা? 4-এর সাথে 5 গুণ করব। তাহলে 4 গুণ 5 কত হবে? 20। তাহলে আমরা লিখে ফেলি 4 গুণ 5 20। এরপরে দেখো আমরা কি করব? 4 6 গুণে। তাহলে 4 6 গুণে কত হবে? 24। তাহলে আমরা এখানে লিখে দিলাম 24। এরপরে 4 7 গুণে। তাহলে 4 7 গুণে কত হয়? ঠিক বলেছ, 28। তাহলে 4 7 গুণে 28। এরপরে দেখো 4 8 গুণে কত হয়? 32। এখানে লেখা আছে। আর রয়ে গেল কত আমাদের? 4 9 গুণে। তাহলে আমরা একটু বলি 4 9 গুণে কত হবে? ঠিক বলেছ, 4 9 গুণে 36। তাহলে আমরা এখানে লিখে ফেললাম 36। এখন দেখো আমরা 4-এর নামতাটি একটু পড়ে নেই। তাহলে দেখো 4 1 গুণে 4, 4 2 গুণে 8, 4 3 গুণে 12, 4 4 গুণে 16, 4 5 গুণে 20, 4 6 গুণে 24, 4 7 গুণে 28, 4 8 গুণে 32, 4 9 গুণে 36। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো আমরা কি করলাম? আমরা 4-এর নামতাও পড়লাম এবং সাথে সাথে খালি ঘরগুলো পূরণ করে ফেললাম। এবার আমরা আরও একটি এইরকম গুণ করব। তাহলে চলো আমরা আরেকটি গুণ দেখে নিই। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে সবাই একটু বোর্ডের দিকে দেখো। এবার দেখো আমাদের যেই ফুলটি আছে তার ঠিক মাঝে কত আছে? ঠিক বলেছ, 7। তার মানে এবার আমরা 7-এর নামতা দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে 2টি কড়া আছে। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, 1 থেকে শুরু করি। দেখো 7 একবারে কত হবে বলো দেখি? ঠিক বলেছ, 7। তার মানে হচ্ছে 7 গুণ 1 7। এবার দেখো আমরা 1 করলাম, এবার 2-এ যাই। তাহলে দেখো 7 2 গুণে কত হয়? ঠিক বলেছ, 14। তার মানে হচ্ছে 7 গুণ 2 14। এবার দেখি 3 আছে কিনা। এই দেখো এখানে 3 আছে। তাহলে 7 3 বারে কত হবে? ঠিক বলেছ, 21। তাহলে 7 গুণ 3 কত হয়? 21। আমরা লিখে ফেলবো 21। এরপরে দেখো এখানে কত আছে? ঠিক বলেছ, 4। তাহলে
সাত চারবারে কত হবে? সাত চারবারে হয় 28। তাহলে আমরা লিখি 7 গুণ 4 কত হবে? 28। এবার দেখো 4-এর পরে কত হয়? 5। তাহলে 7 5 বারে কত হবে? বলো। ঠিক বলেছ, 7 5 বারে হবে 35। তাহলে 7 গুণ 5 35। আমরা লিখে ফেলি 35। এবার দেখো এখানে একটি ঘর খালি। তাহলে 5-এর পরে দেখো 6 আছে, 6 7 42 এখানে লিখে দেওয়া আছে। তারপরে হচ্ছে 7, 7 গুণ 7 কত হবে? 49। এটিও এখানে লিখে দেওয়া আছে। তাহলে আমরা কোথায় যাব? 8-এর ঘরে। তাহলে 7 8 বারে কত হয়? একটু চিন্তা করে বলো। 7 8 বারে কত? ঠিক বলেছ, 7 8 বারে হবে 56। তার মানে হচ্ছে 7 গুণ 8 কত? 56। আমরা লিখে ফেলি। এবার দেখো খালি ঘরে কত হবে? আমরা সিরিয়াল করে 1 2 3 4 5 6 7 8 পেয়ে গিয়েছি। তাহলে 8-এর পরে এবার কত হবে? ঠিক বলেছ, 9 হবে। তাহলে আমরা এখানে 9 লিখে ফেলি। 8-এর পরে 9 লিখে ফেলি। 10 লিখতে পারতাম, কিন্তু আমরা সব কি এক অঙ্কের সংখ্যা এখানে লিখি। তাহলে আমরা এখানে এক অঙ্কের সংখ্যা আর কোনটি আছে? এখানে 10-এর আগে 9। তাহলে আমরা এখানে কত লিখব? 9। এবার বলো 7 9 বারে কত হবে? 63। তাহলে 7 গুণ 9 কত হয়? 63। আমরা লিখে ফেললাম 63। তাহলে চলো 7-এর নামটা আমরা আরেকবার পড়ি। 7 1 গুণে 7, 7 2 গুণে 14, 7 3 গুণে 21, 7 4 গুণে 28, 7 5 গুণে 35, 7 6 গুণে 42, 7 7 গুণে 49, 7 8 গুণে 56, 7 9 গুণে 63। তাহলে কি হলো? আমরা 7-এর নামটাটি আরও একবার পড়ে নিই। তাহলে চলো আমরা আরও একটি নামতা দেখে নিই। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আরেকটি নামতার সাথে সাথে খালি ঘর পূরণ করি। তোমরা সবাই একটু খেয়াল করে দেখো, ঠিক মাঝখানে এখানে কত দেওয়া আছে? ঠিক বলেছ, এখানে দেওয়া আছে 8। তার মানে এবার আমরা 8-এর নামতার সাহায্যে খালি ঘর পূরণ করব। তারপরে দেখো এখানে সিরিয়াল করে কত দেওয়া আছে? 1 2 3 4 5। দেখো তো 6 6 6 6 নাই। তার মানে আমাদের এই খালি ঘরে আমরা কত লিখব? 6। এবার একটু অন্যভাবে পূরণ করি। এবার আগে এই ঘরটা শেষ করে ফেলি। তাহলে চলো এখানে আমরা লিখে ফেলি। কত লিখব? 6। এই দেখো এখানে লিখে দিলাম 6। তার মানে আমাদের এইখানে আর কোনো খালি ঘর নাই। এবার আমরা কি করব? 8-এর নামটা পড়ে পড়ে বাকি খালি ঘরগুলোকে পূরণ করব। এখন দেখো এখানে দুটি ঘর পূরণ করে দেওয়াই আছে। যেমন 3 8 বারে কত হয়? 24। দেখো এখানে লেখা আছে 24। তার মানে 8 গুণ 3 কত হয়? 24। আরও একটি ঘর এখানে করে দেওয়া আছে। বলো তো কত? তোমরা সবাই দেখো একটু। ঠিক বলেছ, এখানে 8 9 বারে কত হয়? 72। এটাও আমাদের পূরণ করে দেওয়া আছে। তাহলে চলো বাকিগুলো আমরা করে ফেলি। তাহলে আমরা 1 থেকেই শুরু করি। 8 1 বারে কত হবে? ঠিক বলেছ, 8 1 বারে হবে 8। তার মানে হচ্ছে 8 1 বারে 8 মানে হচ্ছে 8 গুণ 1 কত হয়? 8। লিখে ফেললাম 8 গুণ 1 8। এরপরে দেখো 8 2 গুণে কত হবে? বলো।
8 একবারে যদি 8 হয় তাহলে 8 দুইবারে কত হবে? ঠিক বলেছ, 8 দুইবারে হবে 16। তার মানে 8 গুণ 2 কত? 16। আমরা এখন এখানে লিখব কত? 16। এবার আসি 8 তিনবারে, এটি তো করাই আছে, তাহলে এটি আর আমাদের করতে হচ্ছে না। এবার আসবো 8 চারবারে। 8 চারবারে কত হবে? একটু মনে করে বলো। ঠিক বলেছ, 8 চারবারে হবে 32। তাহলে 8 গুণ 4 কত হয়? 32। আমরা এখানে লিখে ফেলবো 32। 8 চারবারের পরে কত হবে বলো দেখি? হ্যাঁ ঠিক বলেছ, 8 পাঁচবারে। তাহলে 8 পাঁচবারে কত হয়? একটু মনে করো। 8 পাঁচবারে হয় 40। তাহলে 8 গুণ 5 কত হবে? 40। আমরা লিখে দিলাম 40। এবার হচ্ছে 8 ছয়বারে। তাহলে 8 ছয়বারে কত হবে? মনে করো। ঠিক বলেছ, 8 ছয়বারে হবে 48। তার মানে হচ্ছে 8 গুণ 6 48। আমরা লিখলাম 48। এবার দেখো 8 সাতবারে। 8 সাতবারে কত হয়? মনে করো, ভালো করে বলো। ঠিক বলেছ, 8 সাতবারে হয় 56। তাহলে আমরা কত লিখব এখানে? 8 গুণ 7 56। 7-এর পরে কত হয়? 8। এবার লিখব 8 আটবারে। 8 আটবারে কত হবে? ঠিক বলেছ, 8 আটবারে হবে 64। তার মানে হচ্ছে 8 গুণ 8 কত হয়? 64। আমরা লিখে দেই 64। তাহলে কি আমাদের আর কোনো ঘর খালি আছে? আর কোনো ঘর খালি নেই। আমরা কি করেছি? 8-এর নামতা পড়ে খালি ঘরগুলোকে পূরণ করেছি। তাহলে চলো আমরা আরেকবার একটু দেখে নেই। দেখো, 8 এক গুণে 8, 8 দুই গুণে 16, 8 তিন গুণে 24, 8 চার গুণে 32, 8 পাঁচ গুণে 40, 8 ছয় গুণে 48, 8 সাত গুণে 56, 8 আট গুণে 64, 8 নয় গুণে 72। এখন কি তোমরা 8-এর নামতাটি আরেকবার পড়তে পেরেছ? আমার মনে হয় তোমরা সবাই এখন নামতাগুলো মনে করতে পারছো। আমরা আগে নামতা পড়েছিলাম, এখন নামতা পড়ে পড়ে কী করলাম? খালি ঘর পূরণ করলাম। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 62 পৃষ্ঠাটি খোলো। দেখো নিচে একটি গাণিতিক সমস্যা আছে। আমি গাণিতিক সমস্যাটি একটু পড়ে দিচ্ছি তোমাদের। দেখো, একটি প্যাকেটে 2টি লজেন্স আছে। 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? এবার চিন্তা করো কিভাবে করে আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। দেখো, একটি প্যাকেটে লজেন্স আছে কয়টি বলো দেখি? ঠিক বলেছ, একটি প্যাকেটে লজেন্স আছে 2টি। আমাদের প্যাকেট আছে কয়টি? 8টি। তাহলে 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে তা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব বলো দেখি? গুণ করে বের করব। এখন আমরা কি লিখতে পারি? ঠিক বলেছ, 2 গুণ 8। তাহলে আমরা লিখে ফেলি 2 গুণ 8। তাহলে 2 8-এ কত হবে? ঠিক বলেছ, 2 গুণ 8 কত হয়? 16। তাহলে আমরা লিখে দেই 16। তার মানে হচ্ছে 8টি প্যাকেটে আমাদের লজেন্স আছে 16টি। এবার আমরা উত্তরটি লিখে ফেলি। তাহলে চলো লিখি উত্তর 16টি। তাহলে দেখো আমরা কি পেলাম? 8টি প্যাকেটে 16টি লজেন্স আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা কি শিখলাম বলো দেখি? একটু চিন্তা করে বলো, আজকে আমরা কি শিখলাম?
ঠিক বলেছ, আমরা যেই নামতাগুলো আগে পড়েছিলাম সেই নামতাগুলো মনে করে করে কি করলাম, আবার লিখে ফেললাম এবং খুব সুন্দর করে ফুলের মাঝে লিখলাম, খালি ঘর পূরণ করলাম। এতে করে আমাদের গুণ করাও হয়ে গেল এবং নামতা পড়াও হয়ে গেল, তাই না বন্ধুরা? তোমরা নিশ্চয়ই এবার সবাই এই নামতাগুলো খুব সুন্দর করে মনে করতে পারবে, বলতে পারবে এবং লিখতেও পারবে। আর এরকম সুন্দর সুন্দর ফুলের মাঝে যদি খালি ঘর থাকে তাহলে সেগুলোও পূরণ করতে পারবে। তাহলে চলো আমরা কি করব, এখন একটু বাড়ির কাজ নিয়ে নেই। তোমরা সবাই বোর্ডে দেখবে এবং বাড়ির কাজটিও আমি তোমাদের কিভাবে করতে হবে তা বলে দিব। তাহলে চলো আমরা একটু বাড়ির কাজ নিয়ে নিই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা বাড়ির কাজটা দেখে নিই। আমাদের বাড়ির কাজে দেখো 2টি ফুল দেওয়া আছে। এই ফুলের মাঝে প্রথমটিতে কত আছে? 6। তার মানে এখানে খালি ঘরটি পূরণ করতে হলে আমাদের নামতা পড়তে হবে কোনটি? ঠিক বলেছ, 6-এর নামতা পড়তে হবে। আর তার পরেরটি, এই খালি ঘর পূরণ করতে আমরা কত নামতা পড়ব বলো দেখি? ঠিক বলেছ, 9-এর নামতা পড়ব। তাহলে তোমরা কি করবে? 6 এবং পরেরটি 9-এর নামতা পড়ে খালি ঘরগুলো পূরণ করে নেবে। তাহলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। আজকের পাঠ আমার এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।